ওনার উপরে দিয়ে দিতে হবে। তখন উনি বলবে যে যদি বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মনে করেন যে বলেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা আমাদের একদিন তাহলে টাইম তো হয়ে যাচ্ছে, আমি কি ডেলিভারি দিয়ে দিব, সমস্যা নেই, আপনি কোনো আপডেট পাইলে যে কোনো সময় আমাকে নক করেন, আমি এটা আপনার সেট আপ করে দিব। ক্লিয়ার? প্রথমে টাইম বাড়ানোর কথা বলার দরকার নেই, বললেন যে আমি তাহলে কাজটা আমি এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি রাইট নাও, আর আপনি যদি কোনো আপডেট কিংবা কোনো ইয়ে জানতে পারেন, কিংবা আমি আমি আপনি না বলেন, আমি এটা নিয়ে কাজ করতেছি, ওনার উপর দিলে হবে না, উনি তো জানলে আসলে হ্যাঁ করতো না। বলবেন যে আমি এটা নিয়ে কাজ করতেছি, আমি যদি কোনো আপডেট পাই তো অবশ্যই আপনাকে ইনফর্ম করবো এবং এটা সেট আপ করে দিব, ঠিক আছে? বাট আপনি এখন ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে নেন, আমি এটার উপরে যথেষ্ট কাজ। সাবির, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ মালিয়া ভাইয়া ওই যে কি মডিফাই মেইল কিন্তু ভাইয়া এখন কোনো রিকোয়েস্ট তো কি মডিফাই করতে পাঠাইতে বলছে? কিছু বলছে যে ইমেজের সমস্যা কিংবা এখানে এরকম কোনো কিছু বলছে? ভাইয়া মেইলটা দেখাই না ভাই, গিগের ভিতর ঢুকলে দেখাবে, ডেসক্রিপশনে হয়তো সমস্যা। হ্যাঁ সমস্যা ডেসক্রিপশনে। সেটাই তো আমি বললাম যে অনেকেই একই ধরনের ডেসক্রিপশনই করে একটু করেন নাই, বলছি যে কি করতে হবে। এই যে ভাইয়া এটা আচ্ছা বলতেছে, আচ্ছা ডেসক্রিপশনে জানাবে। এই যে ক্লিক হেয়ারে ঢুকে যাব ডাইরেক্ট, দেন তো। সন্ধিশে আসুন। বিষয় হচ্ছে যে সবাই যে আমার মতো মানে আমার গিগটা থেকে একই ফরম্যাটে করছেন, ঠিক আছে? অনেক গিগ একই রকম ফরম্যাটে হয়ে গেছে, এটা একটা ঝামেলা হয়ে গেছে ডেসক্রিপশনে। আমি তো অনেক কাট শার্ট করে অনেক কিছু অ্যাড করে তারপরে দিলাম, তারপরে আমাকে রিমুভ করে দিল। আমার মনে হচ্ছে কি ফার্স্ট লাইনটাই হয় নাই আমার, এই কারণেই না দিল। থ্রু ফাইবার দিয়েছেন কেন আপনি? আপনি কি ফাইবারের থ্রু প্রমোটিং করাবেন? এটা কালকে এমনিতেই করছি, যখন এই মেসেজ আসছে ভাবছি যে এরকম কিছু দিয়ে দিই। না বাদ দেন। লাইভ স্ট্রিম দেন, লাইভ স্ট্রিম। লাইভ স্ট্রিম আলাদা জিনিস। আমি ম্যাক্সিমাম অনেকেরই মডিফিকেশন নিয়ে চাইছে, এটা ম্যাক্সিমামেরই হচ্ছে যে মানে এটা আমি কিন্তু আমার ডেসক্রিপশনটা শেয়ার করছি আপনাদের সাথে, যে এটাকে হচ্ছে যে ফলো করে তৈরি করতে এক। তো এটা দেখেন এর আগে কিন্তু ওই যে এমডি সুলাইমান দিয়ে অনেকেই কিন্তু এটা হচ্ছে যে অলরেডি করছে, ক্লিয়ার? আর
এটা এমন না যে আপনি আমারটা করতেছেন বলে আমি বলতেছি। তাহলে তো আমি বলতাম যে না এটা করেন না। তো এটা অনেকে করছে তো ম্যাক্সিমামই ডেসক্রিপশন দেখতেছে যে একই রকম, আপনারা কোনো কাজই করেন নাই, মানে একটু পরিশ্রম করেন নাই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কিন্তু দুটো চারটে কথা দিয়ে আমি মনে করেন যে করে দিই একটু, এরকম হয়ে গেছে। সো এই কারণে অনেকেরই এই ধরনের ঝামেলা আসতেছে। সো একটু মডিফাই করে সুন্দর করে, মানে একটু পরিশ্রম করার দরকার আর কি যে কোনো বিষয়ে। শুধু হুটহাট করে কপি করলে হবে না। শুধু নট মাহালিয়া, অনেকেই এই কাজটা করছেন। আমি দেখছি, ঠিক আছে? একই রকম হয়ে গেছে, মানে একদমই মনে হচ্ছে যে ফরম্যাটটা একই ফরম্যাট। আচ্ছা, তো দু একজন হলে সমস্যা নেই, অনেকেরই হয়ে গেছে তো ঝামেলা। হ্যাঁ, তাহলে ডেসক্রিপশন পুরোটা চেঞ্জ করে আবার দিব। না না, এখন আর পুরাটা চেঞ্জ করার দরকার নাই। আরো তো অনেক গিগ আছে, এইসব গিগ টিক দেখতে, ঠিক আছে, দেখে একটা হচ্ছে যে ফরম্যাটে নিয়ে আসতে হয় যে কি করা যায়, কি কি বিষয়, বুঝতে পারছেন? এখন করতে গেলে আপনি সবই আরো গুলাই ফেলবেন। ভাইয়া আমি 5-6টা গিগ মিলে তারপর তিনটা দেখছিলাম তো। হ্যাঁ, মিলে করছেন হয়তো, বা সাথে সিকোয়েন্স টিকেন্স হয় নাই, কোনো ঝামেলা হয়েছে। এটা উঠে উঠতে পারে না, এটা বলতেছে যে আপনি কোথায় লাইভ স্ট্রিম প্রমোশন করবেন, কিভাবে, সেই জিনিসটা হচ্ছে যে এখানে গিগে ডেসক্রাইব করা হয় না, এটা বলতেছে। করবেন, করেন। নিচে আসুন তো, লেখেন এখানে, লেখেন যে অডিয়েন্স অন ফেসবুক গ্রুপ। হ্যাঁ ভাইয়া, এখানে অন ডিফারেন্ট ফেসবুক গ্রুপ, তাই দেন, গ্রুপের আগে ফেসবুক দেন। and other platform and other than other social media platform then। আসুন নিচে আসুন তো, একটু নিচে আসুন তো। নিচে আসুন আর একটু। আচ্ছা, এই যে লিভ এ মেসেজ বিফোর প্লেসিং অ্যান অর্ডার, এটা দিতে নিষেধ করেছিলাম না? বাদ দেন, এটা বাদ দেন। বাদ দেয়, আপনার কোনো সমস্যা তো? না ভাইয়া। অর্ডারই পাচ্ছি না, আপনি যদি বলেন যে না জানি আমাকে অর্ডার দিয়েন না, বা মেসেজ না করে অর্ডার দিয়েন না, তাহলে এটা জিনিসটা কেমন দেখা যায়, ঠিক আছে? ওইগুলো যারা ভালো ভালো সেলার তারা ব্যবহার, এগুলো কথা যে আমার হাতে অনেক কাজ, আপনি না জানার জন্য আমাকে মেসেজ অর্ডার দিয়ে দিয়েন না, ঠিক আছে? আচ্ছা, সেভ করেন তো দেখি। একই রকম, একদম সেম সেম সবাই ব্যবহার করছেন, এ তো ঝামেলা তো এই জন্য করতেছেন, সেম সেম। যেটা আচ্ছা, অ্যাপ্রুভ এর জন্য এখন আছে, ঠিক আছে? যদি অ্যাপ্রুভ করে তারপরে আবার অ্যাক্টিভ করে দিবে, ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে ইয়েতে আসেন তো, পেন্ডিং অ্যাপ্রুভালের ওখানে যান, এই যে
কই আগের পেজে? আচ্ছা, এইখান থেকে ইয়েতে আসেন তো, এই যে তীর চিহ্ন মতো নিচে আছে, নিচে তীর চিহ্ন। এটা তুমি শুধু ডিলেট অপশন আছে, তাই না? হ্যাঁ আচ্ছা, আপনার এটা অ্যাপ্রুভ হলে আছে, যদি অ্যাপ্রুভ করে তাহলে হচ্ছে যে অ্যাক্টিভ করে দিবে, যদি অ্যাপ্রুভ না করে তাহলে ডিনাই করে দেবে। ওকে, কিংবা আবার রিকোয়ার মডিফিকেশনে দিয়ে দিতে পারে। ভাইয়া আমারটা ডিনাই করে দিছে, আমি নতুন করে করব? হ্যাঁ, ডিনাই করে দিলে নতুন করেই করতে হবে। ইমেজ ভাইয়া কোনো আগে এই সমস্যা আছে? জিনিসটা কেন বলে না? এখন এতগুলা ইমপ্রেশন পুরা দেয়, কেমন লাগে? বুঝি না। বললাম যে ভাইয়া যখন পাবলিশ করি তখন যদি এই ওয়ার্নিংটা দিত তাহলে তো আগেই করতাম। এখন এই ইমপ্রেশন ক্লিক আইসা পড়ছে, এখন যদি ডিলিট করে দেয় কেমন লাগে? আচ্ছা, আপনার গিগ ডিলেট নিয়ে করতেছেন? কত মানুষের হচ্ছে যে কাজ করতে করতে 100-200 কাজ করে ফেলছে, তাদের অ্যাকাউন্টটাই ডিজেবল করে যায়, হয়ে যায় অনেক সময় শুধুমাত্র সতর্কতা বা সতর্ক না থাকার কারণে, বুঝতে পারছেন? মাহালি আপু, আপনার মনে হয় মেসেজ আসছে, চেক করেন। মেসেজে আপনার টিক করছে, রেড টিক উপরেই। ও, এটা সবসময় একটা থাকে। এটা নোটিফিকেশন। কি বলেন, মেসেজ ওপেন মেসেজ আসলে তারপর এটা শো করে না? না উনি না লাস্ট না ওটা ইয়ে করেননি, সিন করেনি এই কারণে। ও আচ্ছা। না ওটা এমনিতেই ওরকম থাকে, মেসেজের ওখানে এমনিতেই ওই ডাক্তার থাকে, সমস্যা নেই। হ্যাঁ, আমারটাই হচ্ছে মেসেজ আসলে এটা শো করে, নরমালি করে না। ফোনে না, এটা ইয়েতে থাকে, ল্যাপটপে এরকমই থাকে। ল্যাপটপেই কথাই বলতেছি ভাইয়া, আমারটা তো থাকলো না। আমারটা সব থাকে না। নোটিফিকেশন কোনটা যদি আনওপেন থাকে তাহলে আচ্ছা, তাহলে দেখেন তো নোটিফিকেশন মনে হয় তাহলে ইয়ে আছে। একটা আনওপেন আছে। নোটিফিকেশন প্রথমটা ইনস্টল নোটিফিকেশন তো করেন, ডার্ক মেসেজে হয়ে যান, আছে। মেসেজে নোটিফিকেশন। প্রথম আর দেখেন, যাই হোক, প্রথম নোটিফিকেশন আনরিড অবস্থায় আছে আর কি। প্রবলেম মানে হ্যাঁ আচ্ছা, হ্যাঁ লাস্টটা। আপু সবগুলা রিড করে রাখেন, নাইলে হঠাৎ করে নতুন মেসেজ আসলে আপনি তো বুঝবেন না, কারণ এই টিকটা তো হ্যাঁ সবসময়। হ্যাঁ থামটার উপর প্রেস করলেই ওপেন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, রিড আনরিড কোনতে খুঁজতে হয় বলেন তো? এই যে আরো করতে পারবেন, দেখি নিচে যান, উপরে যান, এই মেসেজের উপরে যান, ইনবক্সে আসেন, এই যে সেটিংস দেখছেন নিচে, সেটিংস, এই যে চিহ্ন, এই যে আরে ইয়ের নিচে, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা, দেখি এখানে নোটিফিকেশন অন করা আছে কিনা, অর্ডার আসলে আসবে মোবাইলে। ওকে, ঠিক আছে, এগুলো সব এরকম অন করে রাখবেন আপনারা, ঠিক আছে? এই ইনবক্সে মেসেজ আসলে নোটিফিকেশন যাবে, অর্ডার মেসেজ আসলে নোটিফিকেশন যাবে, অর্ডার আপডেট আসলে নোটিফিকেশন যাবে, তারপর মানে এগুলো সব মোবাইলের ক্ষেত্রে সব অন করে রাখবেন। তারপরে যে এনেবল সাউন্ড অন করে রাখবেন, ঠিক আছে? যে অবস্থায় আছে এগুলো সব নোটিফিকেশন গুলো সব অন অবস্থায় থাকবে, কিন্তু সাউন্ডও, যাতে মেসেজ আসলে ঠুসঠাস শব্দ হয় আপনি শুনতে পারেন। ক্লিয়ার? আচ্ছা মালিয়া, ওকে, দেখেন এখন ওরা পেন্ডিং এ রাখছে, যদি অ্যাপ্রুভ হয় তো আপনার হচ্ছে যে ওটা করে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, ওই যে ডেসক্রিপশন পড়ে দেখা হলো যেমন একটা বিষয় লিখছেন, যে ওরা কোনো লাইন বুঝতে পারতেছে না, এগুলো তো রোবটে করে, ওকে? তো কোনো লাইন যখন পড়ে কোনো মিনিং আসতেছে না, হ্যাঁ সেটা হতে পারে,
কপি করলে বুঝতে পারে ওরা, ওদের প্ল্যাটফর্মের সকল ইনফরমেশন ওদের কাছে আছে। এটা এমন না যে আপনি মনে করতেছেন যে না আর বুঝবে না, আমারটা বুঝবে না, ঠিক আছে? সবাই আমরা পড়ার সময় এটাই মনে মনে ভাবি যে না মোটামুটি এটা বুঝবে না, কিন্তু ওরা জানে, বোঝে, সবই বোঝে, ঠিক আছে? আপনি কি করতেছেন না করতেছেন সবই তারা হচ্ছে যে আপডেট থাকে আর কি। তবে মোটামুটি এই যে একটু চেঞ্জ করে দিতে 60% মতো চেঞ্জ করে দিয়ে কাজগুলো করতে হয়, তাহলে আর এই ধরনের সমস্যায় পড়া হয় না। আর ইয়ের যেটা হয়েছে সজীবের যেটা, ওইটা মনে হয় যে কোনো সিকোয়েন্স হয় নাই, বুঝতে পারছেন? কথার ভিতরে কোনো সিকোয়েন্স মিস হয়েছে ডেসক্রিপশনে, সেই কারণে। আর ডিনাই করে দিলে ম্যাক্সিমাম ইমেজের ক্ষেত্রেও হয়। ইমেজে কোনো ই করছিলেন নাকি? ইমেজে কোনো ঝামেলা হয়েছিল না গুগল থেকে নেওয়াটা? না না না, একটা ইমেল ছিল। ভাইয়া হুম। যদি আমরা আমাদের মাঝে আর কি কনভারসেশন করি কোনো সময় আর কি, যদি রেসপন্স টাইমটা কি বাড়ানোর জন্য, এটা তো কি প্রবলেম হয়? না, আচ্ছা, তাহলে এরকম করে প্রবলেম হয় না। তবে হচ্ছে যে কার রেসপন্স টাইম কারো কম আছে নাকি? না না না, ওই যে আমার একটা ফ্রেন্ড আছে না বুসরা, ওর সাথে কি ও আর কি বলছিলাম যে কথা বলে তারপর। না, ও বলছিল কালকে, ওরই আমি মেসেজ দিছিলাম যে আপনার রেসপন্স দিয়ে ওর রেসপন্স টাইম একটু কমাইছিলাম, 16 ছিল, এখন মনে হয় 5 আছে। মেসেজ দিও না আবার কালকে গিয়ে হচ্ছে যে কেউ মেসেজ দিতে বললেন, দিয়েন, সমস্যা নেই। তবে লিখেন যে হচ্ছে যে মানে একটা কাজের লিখেন যে হাই, হ্যালো দেয়ার, আপনি যে কোনো একটা কাজের বিষয়ে লিখেন, ঠিক আছে? যে ডু ইউ নো হাউ টু ক্রিয়েট ফেসবুক শপ, হ্যান ত্যান দিয়ে একটা মেসেজ দিয়েন, ঠিক আছে? 10 মোটামুটি 15 ক্যারেক্টারের বেশি না হলে মনে হয় না। তো যাই হোক, এরকম একটা কাজের রিলেটেড দিয়ে ও জাস্ট শুধু রেসপন্স করে রাখলো, এই আর কি। তবে এখানে আপনার আবার এই মেসেজিং শুরু করে দিন না একেবারে ইয়ের মতো, ফেসবুক মেসেঞ্জারের মতো। না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেঞ্জারের মতো যদি মনে করেন যে বন্ধু বান্ধবী মিলে মেসেজিং শুরু করে দিলেন, এরকম করেন না কিন্তু কেউ। ইয়েস ইয়েস, ক্লায়েন্ট ওরা কিন্তু সবকিছুই পড়ে, আমি কিন্তু বলতেছি সবকিছু ওরা পড়ে কিন্তু, ঠিক আছে? জি ভাই, এটা ওদের চোখ ফাঁকি দেওয়া কিন্তু পসিবল, তাহলে কিন্তু এমনি ইসরায়েলের লোক, ওকে? তো বুঝতেই পারতেছেন ইসরায়েলের লোক হচ্ছে যে ফাউন্ডার। আর যদি তারা সবকিছু মেনটেন না করতে পারতো তাহলে কিন্তু এতগুলো প্ল্যাটফর্ম রান করা কিন্তু পসিবল না, ঠিক আছে? এটা তো ঠিক। তারা কিন্তু, এবং এখানে কিন্তু পেমেন্টের বিষয় আছে, পেমেন্টটা দেখেন, তারা পেমেন্টের বিষয়টা সিকিউর করছে। এইসব প্ল্যাটফর্ম চলে না, ঠিক আছে? বা ট্রাস্ট হয় না মানুষের, তো এটা মনিটরিং হয় কিন্তু, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা, আপনার ইয়েটা, আপনি যে কোনো অ্যাক্টিভিটিস করবেন, হ্যাঁ হয়তো একদম সাথে সাথে হবে না। এই যে দেখেন যে গিগের ইয়েটা এখন সবাই নোটিফিকেশন পাচ্ছে, এটা নির্দিষ্ট সময় পরে গিয়ে ওইটা হচ্ছে যে কিছুদিন পরে গিয়ে আপনার অ্যাকাউন্টে বলতেছে আপনি এই ধরনের ঝামেলা করছেন, এই জন্য আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি ডিসেবল করে রাখা হলো। আপনি কারণটা জানান, জানিয়ে সাপোর্টে কথা বলেন। সো তারা হচ্ছে যে অবশ্যই এটা মনিটরিং করে, এটা ধরেই নিবেন যে মনিটরিং করে, কিন্তু এটা কোনো ভয় পাওয়ার জায়গা না, ঠিক আছে? আপনি সঠিক ওয়েতে সঠিকভাবে যদি করেন তাহলে এখানে কোনো সমস্যা হবে না। তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনে চললেই ঝামেলা হবে হ্যাঁ না। হ্যাঁ, টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে চললেই হবে, এখানে হওয়ার কোনো কিছু নাই। জোরে আল্লাহ তাহলে কি হবে না হবে, কি মেসেজ দিব না দিব না, এত বেশি হয়েও লাভ নাই। আর একটা বিষয় হচ্ছে তারা কিন্তু এখান থেকে প্রচুর টাকা আর্নিং করে, বুঝতে পারছেন? মানে আপনি বুঝতে পারতেছেন 20% নিয়ে নেওয়া মানে $100 আপনি যদি ইনকাম করেন তাহলে তার $20 ফাইবারকে দিতে হবে। এটা তো গেল। আমি এমনি একটা $5 কথা বলি। $5 যদি মনে করেন যে আপনার আর্নিং হয়, $4 আপনার অ্যাকাউন্টে জমা হবে, $1 ফাইবার নিয়ে নিবে। আবার যখন একটা $5
কোনো অর্ডার বায়ার প্লেস করে তখন তার $7 খরচ হয়, কারণ প্রত্যেকটা অর্ডার প্লেসে বায়ারের কাছ থেকে $2 করে নেয়। তার মানে দেখেন $3 তারা লাভ করতেছে $7 একটা ইয়েতে, ঠিক আছে? তো তারা তো এটা মনিটরিং করবেই। আচ্ছা সজিব, এটা তো ভালোই হয়েছে। আচ্ছা একটা বিষয় হচ্ছে যে সজীব কি শুনতে পাচ্ছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা এখানে একটা বিষয় কিন্তু একটু ইয়ে থাকতে হবে, সেটা হচ্ছে যে ইউটিউবের যে প্রমোশন রিলেটেড ইয়েটা, এটা কিন্তু পুরোপুরি ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনকে করে না, বুঝতে পারছেন? ইউটিউবে যে সার্ভিসটা ইয়ের ক্ষেত্রে মানে আপনি এখান থেকে সার্ভিস কিছু পায়, কিন্তু আপনি ইউটিউবের প্রমোশনের যে বিষয়টা, এটা ফাইবার পুরোপুরি কিন্তু করে না। মানে টার্মস এন্ড কন্ডিশনের সাথে ওদের টার্মস এন্ড কন্ডিশন পড়বেন যে ওইভাবে করে। আমার মনে হয় যে এখানে আপনার যে গিগ ফটোটা আছে, এখানে দেখেন আপনি শেয়ার করে কই কই গেলেন? এমনিতেই লিখছেন যে ফেসবুক ইউটিউব প্রমোশন, তো ফেসবুক ইউটিউব প্রমোশন কিন্তু এটা ফাইবারই করে না, বুঝতে পারছেন? যে আপনি এক ফেসবুকের প্রমোশন এই করে দিলেন, তারপর ইউটিউবের প্রমোশন করিয়ে দিলেন কোন এটা আমার মনে হয় যে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছে। আপনি লাইভ স্ট্রিমটা আলাদা। মেন কথা হচ্ছে যে আরো একটা বিষয় বলি, আপনাদের সার্ভিসটা কিন্তু ফুটাই তোলাটাই মেন। হ্যাঁ মানে আপনি সরল কথা দিয়ে বলেন আর বিশাল মনে করেন যে এটা দিয়ে বলেন, সমস্যা নেই, বাট এটাতে কিন্তু আপনি যে লাইভ স্ট্রিম প্রমোশন করবেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যে ইউটিউব ফেসবুকের প্রমোশন করবেন আপনি। ওকে, সরাসরি এরকম একটা প্রস্তাব যাচ্ছে, কিন্তু এটা কিন্তু ফাইবারের একেবারে ইউটিউব প্রমোশন করাবেন। এখানে ভিডিও বলতে পারেন যে আমি ভিডিও এসইও করে দিব, আমি হচ্ছে যে ভিডিও এসইও করতে করবো, এরকম কিছু সার্ভিস দেওয়া যায়। বাট একেবারে আপনি যদি বলেন যে না আমি এখান থেকে আপনি 4K সাবস্ক্রাইবার দিব, সরি 1K সাবস্ক্রাইবার দিব, 4K দিব, একদম প্রমোশন করিয়ে দিব, এই ধরনের সার্ভিস গুলো কিন্তু ফাইবারে নাই, কি বলে টার্মস এন্ড কন্ডিশন এটা কিন্তু একটু ঝামেলা হয়, ঠিক আছে? তো সাথে আপনি হচ্ছে যে এটা একটু করেন, লাইভ স্ট্রিম প্রমোশনের বিষয়টা এই মাঝখানে নিয়ে আসেন, ঠিক আছে? ফেসবুক ইউটিউব দুইটারে আলাদা আলাদা দুই পাশে দিয়ে দিন, আর মাঝখানে দিয়ে দিন যে লাইভ স্ট্রিম প্রমোশন। ক্লিয়ার? আচ্ছা ভাই, ঠিক আছে। ফেসবুক ইউটিউব প্রমোশন মনে হচ্ছে এটা ভাইয়া। হ্যাঁ আমি ওটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে সবার সমস্যার সলভ করতে করতে আর গতকাল আর কি, এবং আমি অ্যাপ্লাই করে দিয়েছিলাম, ঠিক আছে? এখন হচ্ছে যে পেন্ডিং অবস্থা, বলতে পারে আজ সানডে, মানে গতদিন এসেছি, আল্লাহর রহমতে ওটা কমপ্লিট হয়েছে। তো এখন এই যে পেন্ডিং অ্যাপ্রুভাল অবস্থায় আছে, ইন প্রোগ্রেস অবস্থায় আছে আর কি। স্যার এটা কি একদম 1 বছর হয়েছিল? না না, আমার এই যে 22 তারিখ না, আমার চ্যানেলটা তৈরি করা হচ্ছে যে জুনের 22 তারিখ, একদম ঠিক 5 মান্থ। আমি অ্যাপ্লাই করছি এই নভেম্বরের 22 তারিখে, আমার প্রথম ভিডিও দেওয়া হচ্ছে জুনের 26 তারিখে, ঠিক আছে? সময় তো মনে কোনো ব্যাপার না। না, এটা 1 বছরের ভিতরে করতে হবে এমন কোনো বিষয় নেই। এটা হচ্ছে যে কি রিকোয়ারমেন্ট থাকে আমি এটা সাবস্ক্রাইবার আর হচ্ছে আওয়ার্স, এটা হচ্ছে দুইটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ এটা হচ্ছে যে দেখেন কি দেখে আসলে ইউটিউবে, আপনি যদি মনিটাইজেশন পাইতে চান, মনিটাইজেশনের বিষয়টা তো জানেন সবাই, মানে ইউটিউবে আর্নিং করার জন্য আপনাকে ইউটিউবের পার্টনার হইতে হয়। ভাই আমাদের একটু শিখাই দেন, আমরা তাই করব। ইয়েস আমি ইউটিউবের এটা নিব, তো ইউটিউবের ক্লাস আছে, বুঝতে পারছেন? যারা ইউটিউব রিলেটেড ইন্টারেস্টেড, বা আমি ইউটিউবের বিষয়টা এখন এই জন্য বলতেছি না, ধরেন এই বিষয়টা আপনাদের একটু হয়ে যায়, যারা ফ্রিল্যান্সিং করতেছেন, যারা ইউটিউব নিয়ে ইন্টারেস্টেড, তারাও হচ্ছে ইউটিউবের বিষয়গুলো ধরবে।
ইউটিউবের যে বেশ যে বিষয়গুলো আছে সাবমিট করতে হয়, রিসার্চ টাইটেল এসব যদি ঠিক আছে, এমনি করলে আপনি করা যায় না। তো ধরনের ইস্যুস গুলো আমি দেখাবো। আর করেন যে এখন অনেক দেখেন এটা ইউটিউবে আপনাদের একসময় আসতেই হবে আর কি, বুঝতে পারছেন? নাই তারা আসবেন এই কারণেই এটা একটা প্যাসিভ ইনকাম। এবং ইউটিউবে আমি দেখলাম যে একটা জিনিস, আপনি মনে করেন যে শুভ প্রথম অর্ডার পাইলো, এটা ভিডিও তৈরি করে আমি প্রথম অর্ডার পাইলাম, ঠিক আছে, এটা কিন্তু সে প্রথম অর্ডার পাইলো কত বলেন তো? $10, কারণ হলো $8। আর সে যদি সেখানে $100 আর্ন করা সম্ভব। ক্লিয়ার? মানে এটা তো বাড়তেই থাকবে ইয়েতে। তো এটা হচ্ছে ইউটিউবের এখানে একটা ইয়ে যে আপনি যেটা করতেছেন না কেন ওটাকে যদি আবার একটু প্ল্যাটফর্মে, ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে আসেন, তাহলে কিন্তু সেখানে আর্নিং হওয়া সম্ভব। আপনি মনে করেন যে একটা $200 কাজ দেন প্রথম, আর আমি আজ প্রথম $200 কাজ করলাম, একটা ভিডিও তৈরি করলেন 5 মিনিট 7 মিনিট, দেখবেন যে ওইটা দেখেই আপনার আরো $200 আর্নিং হচ্ছে। সো এখন আসেন যে আমি তাহলে ইউটিউবে আজকেই চ্যানেল ক্রিয়েট করে ফেলবো। এটা হচ্ছে যে দেখেন যে এটা তো গেল আমি শুধু ফ্রিল্যান্সিং রিলেটেড ইয়ে করতেছেন তাদের বিষয়ে আমি একটু বললাম যে এইভাবে কিন্তু আপনারা আর্নিংটা করতে পারেন। তার আগে কিন্তু নিজের একটু স্কিল ডেভেলপ করে নিতে হবে, তাই না? নিজের একটু স্কিলটাকে জ্বালিয়ে নিতে হবে এক। আর দুই হচ্ছে যে এর বাইরে যদি মনে করেন যে কোনো আপনাদের ইয়ে থাকে, যে কোনো স্কিল থাকে যে না ভাই আমি এটা নিয়ে ভালো কাজ করতে পারবো, এটা নিয়ে ভালো আমি ভিডিও তৈরি করতে পারবো যেটা মানুষ ইয়ে হয় দেখবে, ঠিক আছে, এরকম কোনো বিষয় থাকলে আপনারা আস্তে আস্তে ইউটিউবিংটাকেও গুরুত্ব দিতে পারেন। এটা একটা ভালো ওয়ে আর কি, এবং একটা লাইফ টাইম ওয়ে, ঠিক আছে। যেহেতু এটা গুগলের প্রোডাক্ট, তো বুঝতেই পারছেন গুগলের প্ল্যাটফর্মে কাজ করা মানে আপনি না থাকলেও গুগল থাকবে, ঠিক আছে। তো এসব ইনকাম হচ্ছে হয়তো বা এটা স্টার্টিং হয় আস্তে আস্তে, স্টার্টিং হয় আস্তে আস্তে, কিন্তু ওকে এটা নট এ ইজি ওয়ে, স্টার্টিং হয় আস্তে আস্তে, বাট এটা আস্তে আস্তে বাড়তে থাকে আর কি, গ্রাজুয়ালি। জি ভাই, কাজ করে আবার ছেড়ে রেখে দিচ্ছি ইউটিউবে। হ্যাঁ, এটা প্রথমের দিকে আসলে খুবই ইয়ে হয়ে যায়। এই জন্য আপনারা নিজেদের স্কিলটাকে একটু ঝালাই নেন, নিজেদের একটা যে কোনো বিষয়ে মোটামুটি দক্ষ করে তোলেন, তারপরে আপনি ইউটিউবে আসেন, ভিডিও তৈরি করেন। আর যদি মনে করেন না আমি এই বিষয়ে মোটামুটি আছি ভাই, এটা নিয়ে করা যাবে কিনা, এই টপিক নিয়ে কাজ করা যাবে কিনা, তাহলে বললেন, আমি সেই অনুযায়ী আপনাদের হেল্প করার চেষ্টা করব। এখন হচ্ছে যে আমি বলি যে ইউটিউবের মনিটাইজেশন বিষয়টা কি, অনেকে এই বিষয়টা জানে না, ঠিক আছে। বাট আপনি ইন্ডিয়াতে যান, আপনি অন্যান্য কান্ট্রি গুলোতে যান, ইভেন প্রবাসী যেসব বাংলাদেশিরা আছে কিংবা প্রবাসী যেসব ইয়ারা প্রবাসীদের মনে করেন যে ওয়াইফ টাইপরা আছে, এমন কোনো মানুষ নেই কিন্তু তার চ্যানেল নেই। ক্লিয়ার? ইউএসএ তে এমন কোনো মানুষ নেই যে তার চ্যানেল নাই, মানে বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী কিংবা ইন্ডিয়াতে, তো বুঝতেই পারতেছেন কোন পর্যায়ে গেছে। তো এটা বাংলাদেশেও হবে, আসবে। তো আপনাদের নিজেরাও করতে পারেন। এটা প্রাথমিক দিকে একটু টাফ, তারপরে প্রসেস গুলা যদি জানেন, যদি প্যাশন থাকে তো এখান থেকে ভালো করা সম্ভব। আচ্ছা, এখন ইউটিউবে টাকা মনিটাইজেশন বিষয়টা হচ্ছে যে তারপর থেকে আপনার টাকা আর্নিং হবে। ইউটিউব আপনাকে পার্টনার প্রোগ্রাম এর একটা সুযোগ দেয়, ঠিক আছে, সেটাকে বলে মনিটাইজেশন। এই যে দেখেন ডলারের চিহ্ন রয়েছে। তো এই আমার এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডান হয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এটা এর আগে তো আমি দেখাইছিলাম যে মনিটাইজেশন পাইতে গেলে এটা একটু দেখেন, আপনারা সবারই একটু এই বিষয়ে জানা থাকা দরকার। তো দেখেন মনিটাইজেশন পাইতে গেলে আপনার কি করতে হয়, দুইটা কন্ডিশন আছে, 1K সাবস্ক্রাইবার এবং 4K ওয়াচ টাইম লাগে। ওকে, 4K ওয়াচ টাইম প্রয়োজন হয়, যেটা আপনারা আমাকে হেল্প করছেন করার জন্য লাস্ট প্রায় ভাইয়া 4K আওয়ার 800 আওয়ার মতো আপনারা হেল্প করছেন, ঠিক আছে। এবং মোটামুটি আপনাদের কাছ থেকে আমার মনে হয় 400 আওয়ার তো আসছে আর কি। তো যাই হোক, আপনাদের আবার ধন্যবাদ। আচ্ছা, $400 তো এটা হচ্ছে যে সেই কন্ডিশনটা ফুলফিল করার পরে অ্যাপ্লাই করতে হয়। ওকে,
এখানে অ্যাপ্লাই অপশন আছে, আমি গত রাতে সেটা করেছি এবং অ্যাপ্লাই করার পরে এই যে দেখেন আমাকে বলতেছে যে রিভিউ ফর পার্টনার প্রোগ্রাম টার্মস স্টেপ 1 এটা ডান হয়ে গেছে। ওকে, কিছু কন্ডিশন থাকে সেটা থাকে। তারপর হচ্ছে সাইন ইন ফর গুগল অ্যাডসেন্স। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কি? গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে গুগলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হচ্ছে গুগলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এবং এটা আপনারা যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কেউ করেন তো সব ইনফরমেশন একদম সঠিক ইনফরমেশন অ্যাকাউন্ট থাকতে পারবে। ঠিক আছে, গুগলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটার জন্য একটাই থাকে। আপনি একটা অ্যাকাউন্ট বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন। যেমন আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট কি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি না? যে কোনো ট্রানজাকশন যে কোনো জায়গায় কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারি, ওই অ্যাকাউন্ট আইডিটা পারি না? ভাই আমার যদি ইউটিউব চ্যানেল না থাকে অথবা কোনো ওয়েবসাইট না থাকে তাহলে কি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো? না, আপনার অবশ্যই একটা ব্লগিং সাইট কিংবা হচ্ছে যে ইউটিউব চ্যানেল এরকম থাকতে হবে। ঠিক আছে, অন্তত একটা ব্লগিং সাইট থাকতে হবে আপনার, না হলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আসলে তাহলে দরকার কি আপনার? তাহলে ওই কন্ডিশনটা যদি মানে ওর জন্যই তো আপনি করবেন। ঠিক আছে, তো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যারাই করে যদি হয় তো তারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা একদম সঠিক ইনফরমেশন দিয়ে করবেন। একটা মানুষের একটা অ্যাকাউন্টই থাকতে পারবে তার লাইফ টাইমে আর কি, ইয়েতে। তো সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য এটা হচ্ছে যে কিছু ইনফরমেশন লাগে, সেটা দিয়ে দ্বিতীয় স্টেপ আর কি, যে আপনার একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এটা ডান হয়ে গেছে, দেখছেন আপনার ইউ হ্যাভ সাকসেসফুলি লিংক গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট। ওকে, তারপরে হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে এই যে গেট রিভিউ, এটা এখন হচ্ছে যে রিভিউতে আছে। এটা হইতেও সময় লাগছে, এটা 8 ঘন্টার মতো সময় লাগছে, গতকাল রাত্রে করছি, 8-9 ঘন্টার মতো সময় লাগছে। এটা যে এখন ইন প্রোগ্রেসে আছে গেট রিভিউ, যদি মনিটাইজেশন হয় তাহলে এটাও আপনার ডান হয়ে যাবে এবং তারা আমাকে মেসেজ করে জানাবে হচ্ছে অ্যাড আসবে। ওকে, এবং অ্যাড আসবে এটা ভিউয়ের উপর নির্ভর করে ওখান থেকে আর্নিং আসে। কিন্তু আস্তে আস্তে এটা যদি আপনার ভিডিও ভাইরাল হয় আস্তে আস্তে দেখতে পাবেন আস্তে আস্তে এটা বাড়তে থাকে এই আর কি। এই হচ্ছে বিষয় মনিটাইজেশনের বা ইউটিউবের। আর তার সাথে সাথে আরেকটা বিষয় আমি একটু আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অনেকে আমরা জানি না, আপনারা কি জানেন যে ইউটিউবের আমরা যে ইউটিউব নিয়ে এত মাতামাতি করতেছি, ইউটিউবের থেকে এত হেল্প পাচ্ছি, ইউটিউবের একজন কো ফাউন্ডার কিন্তু বাংলাদেশি। ওকে, হ্যাঁ ভাই জানি। আচ্ছা, এটা অবশ্যই সবার জানা উচিত। আমরা ইউটিউব নিয়ে এত মাতামাতি করি, জানেন না? আচ্ছা, ইউটিউবের একজন কো ফাউন্ডার বাংলাদেশি, এবং বাংলাদেশি বলতে বাংলাদেশি বংশভূত। ওকে, সে বাংলাদেশে হয়েছে এমন না, জার্মানিতে তার জন্ম, বাংলাদেশি বাবা জার্মান মা, তো এখন ইউএসএ সিটিজেনশিপ আছে। শুধু তাই না, ইউটিউবে যে ফার্স্ট ভিডিও আপলোড করে, প্রথম যে ভিডিও ইউটিউবে আপলোড হয় সেও হচ্ছে সেই লোক জায়েদ করিম, বাংলাদেশি বংশোদ্ভূত। ঠিক আছে, আমরা দেখে দেখাই, জিনিস শেয়ার করা আছে না? হ্যাঁ, শেয়ার করা আছে। ভাইয়া দেখেন, কো ফাউন্ডার অফ ইউটিউব। ভাই আজকে তাহমিনাপুরে খুঁজে পাচ্ছি না। আছে তাহমিনাপুর, এই যে দেখেন জাহেদ করিম, টিএস সুলতানা আজকে আছে, তাহমিনা নেই। ভাইয়া আমি আসি তো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা টিএস নামও সুলতানা দেখি না, ছবিও দেখি, এই জন্য তো টেনশনে পড়ে গেলাম। আচ্ছা, এই হচ্ছে সেই জায়েদ করিম। ওকে, জায়েদ করিম, এবং এটা দেখে নিয়ে বলতেছে যে কি হি ইজ দ্য কো ফাউন্ডার অফ ইউটিউব। এই যে এই তিনজন হচ্ছে ইউটিউবের কো ফাউন্ডার, প্রথম তারা ইউটিউব শুরু করে ইউটিউব, এন্ড দ্য ফার্স্ট পারসন টু আপলোড এ ভিডিও টু দ্য, এরপরে আমরা একটু ভিতরে যে বললে বুঝতে পারবো, উইকিপিডিয়াতে আমরা সম্বন্ধে জানতে পারবো। এই যে আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতেছে যে is the co-founder and first person upload the video to the site. সে কিন্তু প্রথম ভিডিওটা আপলোড করে ইউটিউবে, এবং সেটা কোন ভিডিও? সেটা হচ্ছে যে ইউটিউবের প্রথম ভিডিও দেখবেন, ইউটিউবে যে ভিডিওটা দেখতে পেলে তো ভালো হ্যাঁ লাগতো ভাইয়া। দেখবো ভাইয়া।
পার্ট না কোন জায়গায় দেখতে পারলে তো ভালো লাগে। ইয়া দেখতে তো ভালোই আমরা এই যে মি এট দ্য জু, এটা হচ্ছে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা হয় এবং এটাই করে এই যে বাংলাদেশি বংশোদ্ভূত এই জায়েদ করিম প্রথম ইউটিউবে ভিডিওটা আপলোড করে, মানে কো-ফাউন্ডার এবং উনি প্রথম ফার্স্ট ভিডিও আপলোড করে। এটা হচ্ছে যে দেখেন জায়েদ করিম হচ্ছে যে বর্ণন এত অ্যান আমেরিকান সফটওয়্যার ইঞ্জিনিয়ার এন্টারপ্রেনার, বাংলাদেশি জার্মান ডিসেন্ট। ওকে, তার বাবা হচ্ছে বাংলাদেশি আর মা হচ্ছে আমেরিকান, সরি জার্মানির। সমস্যা করতেছে আমার এই যে মি এট দ্য জু, এই ভিডিওটা হচ্ছে যে ইউটিউবের প্রথম ভিডিও। এই যে দেখেন 30 এপ্রিল 2005 সালে ভিডিও আপলোড করা। 19 সেকেন্ডের ভিডিও, আমরা ইউটিউবে গিয়ে দেখলাম। এটা দেখছি মনে হয় ভিডিওটা। হ্যাঁ দেখছেন, অনেকে দেখছেন না ভিডিওগুলো তো এটা হচ্ছে যে আচ্ছা আমি তো ভাবতেছি যে এটা নিয়ে টিউটোরিয়াল তৈরি করবো, ভালো হবে না বলেন তো? আমরা ইউটিউবে অনেকে কিন্তু জানে না কিন্তু হ্যাঁ করতে পারেন ভাইয়া, সেটাই বললাম। না অনেকে কিন্তু এটা জানে না যে হচ্ছে যে বাংলাদেশি একজন পার্সন আছে ইউটিউবে এত ইয়েতে। এই 19 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে? মাত্র 19 সেকেন্ডের ভিডিওটা প্রথমটা। এটা হচ্ছে ইউটিউবের ফার্স্ট ভিডিও। এই যে জায়েদ তখন মনে হয় জানতো না যে এত ফেমাস হবে। হ্যাঁ 2005 সালে ইউটিউব, তখন তো ইউটিউবের কোনো ইয়ে ছিল না, ঠিক আছে? ইউটিউব তো প্রথমে এরা 15 দিন পরে গুগল এটাকে কিনে নেয়, ঠিক আছে? গুগল অনেক বড় বড় কোম্পানি কিনে নেয়, মনে করেন যে যখন একটু ইয়ে করে গুগল ফেসবুক কি করে সেটাকে কিনে নেয়। মনে করেন আপনি একটা কোম্পানি আপনি দাঁড়ান করেছেন গুগল কি করে আছে, ঠিক আছে, এটাকে আপনি এখন এর দাম এত আছে, আমি এত টাকা দেন, আমি এটাকে কিনে নিই, তখন এটা কিনে নেয়। দেখেন যে বিশাল লাভ হচ্ছে, ঠিক আছে? আমরা মনে করেন যে 100 কোটি টাকার জিনিস যদি মনে করেন আমি 1000 কোটি টাকা দিব, আপনি দেন, আমার কোম্পানি আমাকে দিয়ে দেন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে ঠিক আছে, বিক্রি করে দিলাম। গুগল এটাকে নিয়ে নেয়, এখন এটা ইউটিউবের গুগলের ইয়ে আর কি। আচ্ছা তাহলে তো বুঝতে পারলেন যে বাংলাদেশিদের অবদান কিন্তু একেবারে কম না। ওকে ভাইয়া আমাদের করে দিলে ভালো হতো। বুঝি না, আমাদের গিক ফটোগুলো একটু চেক করলে ভালো, আমাদেরটাও যদি ওই আপুদেরটার মতো হয়। না হইলে তো এতদিনে আপনি একটু নিউজ পাইতেন। ওকে, সো না হওয়া পর্যন্ত যেটা করে ফেলছেন এটা চেঞ্জ করে করে আপনি গিকের ইমপ্রেশন আরো কমে যাবে। ক্লিয়ার? এখন যেটা করে ফেলছেন আপনি যদি অ্যাক্টিভ করে ফেলছেন, সো এখন ড্রাইভার কার গেল, ফাইবারের গেল, তুমি ভাই এখন চেক করো। ক্লিয়ার করে যদি মোটিফিকেশন দরকার হয় তো উনি হচ্ছে যে আপনাদের জানিয়ে দিবে, ঠিক আছে? ওকে ভাই। আচ্ছা আচ্ছা আদ্রিতা আছেন? ভাই থার্ড গিগের ইমপ্রেশনটা অনেক কম। আদ্রিতা নাই। রিয়ন, তাসকির আলম ভাইয়া ফ্রিকোয়েন্টলি যদি গিগ এডিট করি, তাসকির কি বলছিল উনি হচ্ছে যে পরে আর কিছু না ভাই বলছে? পরে আর কিছু বলে নাই এখন। আচ্ছা আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। আচ্ছা মেসেজের আপনারা রেসপন্স করতে পারতেছেন না কেন? আপনারা, আমি তো বারবার করে বলতেছি তারপরেও। আসলে যখন মেসেজটা আসছে না ভাইয়া খুব কিন্তু ক্লাসে আর পরে এটা কি বলে, যে কারোর এই প্রথম মেসেজটা আসলে মনে করেন যে মনে হবে যে না
মাথায় কিছু ঢুকছে, এই জন্য ক্লাসে এগুলো দেখতে হবে বারবার করে। আপনি তো মাঝে করে তাস্কিরের কি হয়েছে 2-3 দিন মিস দিচ্ছেন না? জি ভাইয়া, কালকে ক্লাসে যেমন করি নাই ভাইয়া, আর এমনিতে 17 মিস তারিখে দিলে ক্লাস কিন্তু করতে আমি ভিডিওটা কিন্তু পাই এই নাই। মেসেজিং নিয়েই 2-3টা ক্লাস করতেছি, মেসেজিং নিয়ে। কারণ আমি জানি শুধুমাত্র মেসেজে ভালোভাবে রিপ্লাই করতে পারলেই কাজ নিয়ে আসা পসিবল। আর গিগ যদি ভালোভাবে তৈরি করতে পারেন, ঠিক আছে, কাজের সময় পাওয়া যায়, কিন্তু ওই সময়টা কাজটা বুঝে নিয়ে আসা হচ্ছে যে মেইন কথা। আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ফাইবারে কিন্তু এখন এই করোনা কালীন কিংবা এর সময়টাতে প্রায় 60% বায়ার কিন্তু এখন নাই হয়ে গেছে ফাইবারে। ওকে, যা আপনার কাজ করতেছে মনে করেন যে এর থেকে আরো অনেক অ্যাভেলেবেল জব থাকে, তারপরেও আপনারা কিন্তু নতুন হিসেবে কাজ পাচ্ছেন, কয়েকজন করে কাজ পাচ্ছেন, এটা ভালো, এটা ভালো সাইন। এটা আস্তে আস্তে বাড়বে, আপনারা আরো 2 মাস যাইতে দেন, দেখেন যে কি পরিমাণ কাজ ফাইবারে হয়। কিন্তু এখন হচ্ছে যে সবাই তো জানেন যে এটা একটা টাইম যাচ্ছে, তো এখন প্রায় 60% কাজ কমে গেছে, যা চলতেছে 40% লোক দিয়ে এখন মনে করেন বায়ার দিয়ে কাজ চলতেছে, আরো অনেক কাজ পাবেন। বাট একটু এই জন্য তো আরো একটু ঝামেলা হচ্ছে, নাহলে আরো পোলাপান আরো বেশি পাইতো, মেসেজ পাইতেন অন্তত। আচ্ছা তাস্কির, ওইটা দেখি। আর একটা বিষয় হচ্ছে যে আপনার ক্লাসে যদি ভালোভাবে না আসেন, আমি কিন্তু জানি যে কারা ডেডিকেটেড পারসন। ওকে, আমি জানি যে কারা ডেডিকেটেড পারসন এবং কাদের সার্ভিস মানে ইয়েটা প্রয়োজন। আপনি হুটহাট করে, আমি অনেকেই জানি যে হুটহাট করে, যেহেতু ফ্রি ট্রেনিং হচ্ছে, যে কোনো সহজ একটা ইস্যুতে, যে কোনো একটা ইস্যুতেই আপনারা হচ্ছে ক্লাস মিস করেন, যা আছে ঠিক আছে কালকে করে নেবো না, ভিডিও দেখে নেবো, বিভিন্ন ইস্যু থাকে আমি জানি। তো আমি জানি যে কারা সিরিয়াস পারসন, ওকে, এবং কারা কাজটা ভালোভাবে করতে চাচ্ছে, এবং এটা আমি কিন্তু জানি, ঠিক আছে। তারা কিন্তু যে আফটার সার্ভিস, যেটা বলতেছে আফটার সার্ভিস, ওকে, আমার কিন্তু ক্লাসের টাইমটাতে আপনাদের ক্লাস নেওয়ার কথা। এই যে রাত্রিবেলা আফটার সার্ভিস দেওয়ার কিন্তু কোনো নেই, কিন্তু আফটার সার্ভিস কারা পাবে আমি জানি, যারা ডেডিকেটেড আছেন তারা পাবেন ভালোভাবে। এজ সিম্পল কথা আমার, এটা আপনি মন খারাপ করলে আমার কিছু করে 1-2 দিন পরে আসলেন ক্লাসে করলেন, আর হঠাৎ করে একটা মেসেজ পাইলেন আর আমাকে ঘুম থেকে জেগে তুললেন যে ভাইয়া আসেন তো দেখি আজ কিছুটা করেই ফেলবো। নো, আমি জানি যে কাকে রেসপন্স করতে হবে আমার, ঠিক আছে। সো আফটার সার্ভিসটা কিন্তু পুরা আমার উপর ডিফাইন মানে করতেছে যে আমি কাকে করবো, এবং এটা আপনার উপরও ডিপেন্ড করতেছে যে আপনি কতটা সিরিয়াস। সবাই কি বিষয়টা ক্লিয়ার হয়েছেন? জি ভাইয়া। সো এটা মন খারাপ করলে আমার কিচ্ছু করার নাই, কারণ এটার জন্য কিন্তু আমাকে পে করা হয় না। আমি ক্লাসে সঠিকভাবে নিচ্ছি কিনা করতেছি কিনা সেটা হচ্ছে যে আলাদা বিষয়। কিন্তু আমি যদি দেখি যে একটা পার্সন ডেডিকেটেড, খুবই করতেছে, সো অবশ্যই আমি তাকে হেল্প করি, আগেও করেছি, এই হচ্ছে যে বিষয়। তো আপনার ডেডিকেশনই বলে দিবে যে আপনি কতটুকু, এবং ডেডিকেশনের জন্য কিন্তু কাজটা পাবেন। প্রথম কাজটা মানুষ ডেডিকেশনের জন্যই পায়। আচ্ছা, যান উপরে যান। জি ভাই, একবার উপরে আছি, উপরে শুরু থেকে। ডু ইউ হ্যাভ কই তো মেসেজ কই? ওটা কি বায়ার রিকোয়েস্টে ছিল? বায়ার রিকোয়েস্টে ছিল ওটা? হ্যাঁ জি ভাই, বায়ার রিকোয়েস্টে ছিল। আচ্ছা, এই যে ভাই, এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, মানে 2টা দিছিল তো আমি 2টাই পাঠাইছি আর কি। ওকে, আচ্ছা, বায়ার রিকোয়েস্টে করার পরে উনি হচ্ছে যে করছে, তাই না? জি ভাইয়া। ওকে, সমস্যা নাই। এটা হচ্ছে যে একটা কমার্স এজেন্সির আর কি কাজ আর কি। প্রথমের দিকে এই কাজ আসলে বললাম না যে এইভাবে রেসপন্স করলেও কাজটা নিয়ে আসা আসলে খুব টাফ ব্যাপার। ওকে, কারণ এটা আপনি তো বুঝতেই পারতেছেন আসলে কি বলতেছেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, যে এই যে এরকম বাজেট দেয়া থাকে $500, সেটা আমরা কি করব, যে আমাদের গিগের যে বাজেটটা সেটা দিব? কেন গিগের বাজেটের সাথে এখানে তো কোনো সম্পর্ক নাই। এখানে এর সাথে আপনার মনে করেন সরাসরি কথা হচ্ছে, মানে আপনি ও কি কোড করছে, আপনি কি কোড করবেন, ঠিক আছে। আর আপু কি আছে সেটা আলাদা বিষয়। গিগের যদি বিষয় হয় তাহলে সে 30 দিনের কথা বলা থাকে বেশিরভাগ, 1 দিন বা 2 দিনের জন্য বলে না। ও মানে বায়ার রিকোয়েস্টে পাঠাবো, ওটার মধ্যে যে বাজেট থাকবে ওইটা চেঞ্জ করব না, যেটা দিবে এক্সাক্ট ওইটাই দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, উনি যেটা দিবে তার উপরে বেস করে আপনি দিতে হবে
এটা আপনার গিগে কত আছে এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? জি ভাইয়া, এটা আমি আপনি বুঝিনি। ওকে, আচ্ছা এখানে একদম বিশাল বড় একটা ডেসক্রিপশন লিখছে। এটা কাকে দিচ্ছে? ও তাসকির ভাইয়াকে? আচ্ছা এটা পড়ে কি কিছু বুঝতে পারছেন? আপনি কিছু বোঝেন নাই? এটা এক লাইন মানে 10টা লাইন পড়ে কি এটা কিছু বুঝতে পারছেন কি করবে? ভাই শেষের দিকে কি রিকোয়ারমেন্টস গুলো কি সেটা বলা আছে যে এগুলো করতে পারবে কিনা সে, ওই রিলেটেড তাকে একটা রিপোর্ট সম্ভবত দিতে বলছে। আচ্ছা এরকম এদের এজেন্সির কাজগুলোতে আর একটু ই না হলে আসলে করা এই কষ্ট। আমি কালকে ডেসক্রিপশন দেখেই বুঝতে পারছিলাম যে আসলে নিউজ সেলারদের যত কনভারসেশন করি এটা নিয়ে আসা কষ্ট হবে, ঠিক আছে? এটা একটা বিষয়, এই জন্য না হলে পরে ওই যে আপনি আরো তো করে ফেলছেন, মানে করে ফেলছেন কি বলে মেসেজটাও দিয়ে ফেলছেন হচ্ছে যে আবল তাবল প্রথমের দিকে। আচ্ছা যদি কোনো কাজে না বোঝেন বা কোনো কাজে যদি হন, ঠিক আছে, তাহলে এই যে একটা বলতেছে আপনি কেস স্টাডিজ মানে কি? কেস স্টাডিজ মানে কি? জি যে ভাইয়া। যে বিষয়গুলো বলা হয়েছে ডেসক্রিপশন, এই বিষয়গুলা মানে কেস স্টাডিজ মানে সে আপনাকে কি কারণে হচ্ছে হায়ার করবে বলেন তো? তার ডেসক্রিপশনে দেওয়া আছে বিষয়টা। ওকে, আমরা আপনাদের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে হুটহাট স্যাম্পল দিয়ে দেয়া, আবল তাবল স্যাম্পল দিয়ে দেয়া বা স্যাম্পল জোগাড় করা, স্যাম্পল ছাড়া কাজ হবে না, স্যাম্পল দিয়ে দিতে হবে। আসলে এরকম কোনো বিষয় না, কিন্তু স্যাম্পল এক্সাম্পল চাই, এক্সাম্পল চাই এরকম কোন কাজে। আচ্ছা ঠিক আছে আমার এরকম কাজের এক্সাম্পল আছে, আপনি বলেন প্রথমে। যদি বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আপনাকে সেন্ড করেন, আমি একটা এক্সাম্পল দেখতে চাই। এমনি তো ওভারঅল আমি যদি কাউকে হায়ার করতে চাই, মনে করেন আমি আপনাকে হায়ার করবো, তাহলে আমি কি বলবো না যে আগে কোনো কাজের এক্সপিরিয়েন্স আছে তো? এরকম এমন না যে সেটা ফাইবারেই হইতে হবে, ঠিক আছে? তো আপনি কি সাথে সাথেই ধরেন আমি ভাইবা বোর্ডে আছি, মনে করেন এটা একটা ভাইবা বোর্ড, কিন্তু আপনাদের কনভারসেশন যখন হয় তা আমি প্রশ্ন করলো বার আপনাকে প্রশ্ন করলো আচ্ছা ঠিক আছে আপনার কি কোনো আগে এই ধরনের কাজ করার অভিজ্ঞতা আছে? আপনি বললেন যে হ্যাঁ আছে, মানে আপনি একেবারে আপনার ফাইল থেকে খাতাপত্র বের করে যত মনে করেন যে সার্টিফিকেট সব কিছু নিয়ে তার দেখানো শুরু করে যে দেখেন এখানে কাজ করছে, এখানে কাজ করছে, এটা বিষয়টা কেমন হলো বলেন? সে জানতে চাইলো যে আপনার এ ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স আছে কিনা। আপনি তো তাকে বলেন যে হ্যাঁ আমার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স আছে এই ধরনের কাজ করার, তারপরে যে যদি বলে ঠিক আছে এক্সপিরিয়েন্স আছে তাহলে আমাকে একটু প্রুফ দেখো, দেন না আপনি সেটাকে করবেন, ঠিক আছে? আর এক্সপিরিয়েন্স যে ধরনের বিষয়গুলোই বলে না কেন এগুলি টেকনিক্যালি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? টেকনিক্যালি এড়িয়ে যাওয়া কেমন? আপনি কাজ রিলেটেড কথা বলে যান। মনে করেন যে সে বললো যে আচ্ছা এই ধরনের কাজ করার কি আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে? আপনি সাথে বললেন যে আচ্ছা ঠিক আছে আছে, আপনি কি করবেন? আপনি কি ভিডিও প্রমোশন করাবেন? মনে করেন ভিডিও প্রমোশনে গিয়ে আপনার একটা আসছে, তো বললো যে এই ধরনের কাজ করে, আপনি বললেন আচ্ছা ঠিক আছে এই ধরনের কাজ তো আমার করার এক্সপিরিয়েন্স আছে, আপনি কি ভিডিও প্রমোশন করাবেন? তখন সে কিন্তু অ্যান্সার দেবে যে হ্যাঁ আমি ভিডিও প্রমোশন করাবো, কি করবে। দেখেন ওই দিকে কথাটা চলে গেল। আপনার ওই যে এক্সাম্পল দেন, সেন্ড করেন, হ্যান্ড করেন, এই দিকে কিন্তু আর কথা থাকবে না, থাকবে বলেন তো? না ভাইয়া। সো তাকে একটু রিডিরেক্ট করতে হবে। দেখেন আপনি যখনই বলবেন আপনি কি এই কাজটা করবেন কিংবা আপনি কি করাইতে চাচ্ছেন, তাকে জিজ্ঞাসা করেন, তখন কিন্তু সে এই স্যাম্পলের কথা মতো বাদ দিয়ে দেখবেন যে আপনার সাথে ডিসকাশনে চলে গেছে যে আমি তো এই করাতে চাচ্ছি, আমি এই করতে চাচ্ছি। হ্যালো হ্যালো, কি প্রবলেম? আমি লাইনে আছি। ভাইয়া আছে মানে আমার লাইনে সমস্যা নাকি? না না না, মেবি ভাইয়ার এখানে ভাইয়ার লাইন ভাইয়া কারেন্ট চলে যেতে পারে। তো আমরা এতে আসবো, যে মিটে আসবো, সুশান্ত ভাইয়ের সাথে কথা হয়েছে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, যখন আপনার টাইম থাকে তখনই। তাহলে সন্ধ্যার পরে মিটে জয়েন দিয়ে গ্রুপে লিংক দিয়ে দিব, তখন দেখা। আচ্ছা ঠিক আছে আপু।
আমি আর ইচ্ছা একটা মতো সবগুলোতে আমার মন মতো করে বাজেট দিছি, আমার গিগে যত করতে পারেন, যে কটা আপনি রিকোয়েস্ট পাঠাইছেন আপনি হ্যাঁ হ্যাঁ ওইগুলার যে ওদের যে রিকোয়ারমেন্টটা ওইটার স্ক্রিনশট তুলে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারেন, আমি তাহলে আচ্ছা টাইপ করে বলতে পারবো। ঠিক আছে আপু, সেটাও করা যায়। আচ্ছা ঠিক আছে। প্রত্যেক দিনই দেখেন একজন দুজন করে মেসেজ কিন্তু পাচ্ছেন। তো এই জন্য মেসেজ নিয়ে এত কথা বলতেছি। মেসেজটাকে আপনি ওনাকে আপনার মতো করে রিডিরেক্ট করা শিখতে হবে। ওকে, যেহেতু আপনার এত স্যাম্পল ট্যাম্পল দেওয়ার আর এমনিই তো নর্মালি আমি দেখেছি যে খুব এই $5-10 কাজের জন্য $10 কাজের জন্য স্যাম্পল নেওয়ার লোক খুব কম আছে। বাট স্যাম্পলের কথা কিন্তু তারা বলে। প্রথমে একটা জবের কিংবা কোনো একটা মেসেজের কেমন ইনস্ট্রাকশন থাকে দেখেন, যে বলে যে আপনি কি এই কাজটা প্রথমে হাই হ্যালো দিল, গ্রিটিংস দিল, আপনাকে এটা গ্রিটিংস জানিয়ে বললো যে আপনি কি এই কাজটা করতে পারবেন, আর এই ধরনের কাজের কোনো ইয়ে থাকলে আমাকে একটু জানান, স্যাম্পল থাকলে বা এক্সাম্পল থাকলে জানান। ওকে, তো এটা হচ্ছে একটা ফর্মাল কথা। তো আপনি ফোকাস করতেছেন কোথায়, যে স্যাম্পল, ওই আমার স্যাম্পল দিতে হবে না। শোনেন, স্যাম্পল দিতে হয় কোন কাজে? স্যাম্পল দিতে হয় মনে করেন যে আপনাকে $500, ঠিক আছে, আপনাকে $1000 একটা কাজে মনে করেন হায়ার করবে, তখন তারা অনেক ঘাটায়, অনেক ই করে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখে, প্রিভিয়াস কাজগুলা দেখে। $10 কাজের জন্য স্যাম্পল নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই। আপনি তার সাথে কথা বলবেন। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া, মানে এইটা ভাইয়া 750 হচ্ছে বাজে ছিল, বা আমি 500 অফার করছিলাম আর কি। আচ্ছা, এটা যেটাই হোক, এটা নিয়ে কথা বলতেছি না, এটা এটা অন্যরকম জি জি মেসেজ। এই ভাইয়া, জন্য আমি কালকে রাতে বুঝেই আমি বুঝতে পারছি যে উনি আর মেসেজ করবে না, ঠিক আছে, জি ভাইয়া, উনি আর মেসেজ করবে না, এটা জেনে আমি আমি জানি যে উনি আর মেসেজ করবে না, সত্য কথা বলতে। কারণ ইয়ে দেখলে আমি বুঝতে পারি। না হলে আমি ওই সময় অফলাইনে যাইতাম না, আমি অনলাইনে থাকতাম, ঠিক আছে। জি ভাইয়া। অফলাইনে গেছি, আমি জানি যে এটা হচ্ছে যে রিপ্লাই করবে না। আচ্ছা, তো প্রথম হচ্ছে যে দেখেন, $10, $15, $20 কাজের জন্য স্যাম্পল নিয়ে এত পাড়াপাড়ি করার দরকার নেই। ক্লিয়ার? তার সাথে কথা বলেন, সে কি চাই, কি কাজটা করতে চাই। সে তার শুধু দেখেন, গতদিন যে কাজটা হচ্ছে যে সে কি করবে, শুধু ফেসবুক পেজে তার নাম হচ্ছে যে চেঞ্জ করবে, ফেসবুক পেজের নাম চেঞ্জ করবে, ঠিক আছে। তো সে কিন্তু অনেক কথা লিখছে যে আমি এটা এটা যাই হোক করবে, অনেক কিছু করবে। সো মেন আমার অ্যানালাইটিক্স দিয়ে দিতে হবে, অ্যানালাইটিক্স ইটিসি কি মি দিছে আর কি। মেন কথা আপনার করতে হবে যে আসলে প্রথম বিষয় না বুঝলে তাকে সুন্দরভাবে বলেন যে আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি। দেখবেন যে উনি তখন স্যাম্পল ট্যাম্পল বাদ দিয়ে আপনাকে একদম ডিরেক্ট যে আমার এই কাজটা করে দিতে হবে, ঠিক আছে, এই কাজটা আমার প্রয়োজন। আর যদি দুটো চারটে কথা মেসেজিং করে না বুঝতে পারেন, বা বললে যদি সেটা না ধরতে গ্রিপ করতে পারেন যে সে কি বলতে চাচ্ছে, তাহলে তো কাজ পাইতে আপনার আরো অনেক সময় লাগবে, ঠিক আছে। তার অ্যাঙ্গেলটা ধরতে হবে বাইরের, কিন্তু এটা মনে নিজে করেন না যে থেকে সবাই স্যাম্পল দেওয়া মানে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো অনেকটা, কারণ স্যাম্পল তো অনেক হ্যাঁ সময় হ্যাঁ, দেখে ওরা। স্যাম্পল ট্যাম্পল আপনারা ইগনোর, স্যাম্পল ট্যাম্পল মনে করেন যে বললো যে আপনার এই ধরনের কোনো স্যাম্পল আছে, আপনি পাল্টা তাকে প্রশ্ন করেন যে আপনি কি আহ, এখন কি আপনি কি পেজ ক্রিয়েট করবেন, কোনো মডিফিকেশন দরকার? দেখেন, স্যাম্পলটাকে উল্টে গেল। ক্লিয়ার? সে হয়তোবা আপনার ক্রিয়েট করবে, তবে আমি মোটিভেশন করবে, 2 মিনিটের মধ্যে আসতেছি। ওকে। না হলে আপনার ভিডিও প্রমোশনের গিগে মনে করেন সে কি বলে, হয় সে ভিডিও প্রমোট করবে, না হলে কোনো একটা কিছু তো করবে, না ভিউ চাই, নাই ফলোয়ার্স চাই, নাই যে কোনো কিছু তো একটা করবে। তো দেখেন, উল্টাই দিলেন কথাটা।
যে আপনি কি ক্রিয়েট করে মডিফিকেশন দরকার কোনো ধরনের? তো বলতেছে, তখন ও বলবে যে আচ্ছা আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে না মডিফাই করতে হবে, কি করতে হবে বলবে। স্যাম্পলের কথা ওর সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। স্যাম্পল নিয়ে এত মাথা ব্যথা করার কিছু নাই। $5 কাজের জন্য স্যাম্পল, কিন্তু স্যাম্পল দিতে হবে যে না আপনার এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে, সবাই এটা জানে। এটা হচ্ছে টুকিটাকি কাজ, এটা হচ্ছে যে খুচরা কাজ। আপনারা এখন যেটা করতেছেন এগুলো খুচরা কাজ, এটার জন্য এত স্যাম্পল মানুষ রেডি করে রাখে না। আচ্ছা, আশা করি এটা আপনার বুঝতে পারছেন। তাস্কিরে যেটা হয়েছে, তাস্কির কেস স্টাডিজ এর কথা অনেকেই বলে অনেক সময়। হ্যাঁ, কেস স্টাডিজ মানে কি বলেন তো? সুলেখা ভাই রহমান কেস বলেন। সুলেখা তো কথা বলেন না। মানে সুলেখা ভাই রহমান গ্রুপে আছে? আবার একটু জিজ্ঞেস করছিলাম তো আপনাকে না পায়, পরে ওই যে নওশিন আপু বলছে সিআইডি কথা, আমি আর মানে কনফিউজ করে গেছি। কে বলছে? না না, ওটা তো মজা করে বলছে ভাই, বুঝুন নাই। জি ভাইয়া, জি মজাই তো। কে কে বলছে? মজা করে বলছে কে? মানে নওশিন আপু আর কি, মানে জিজ্ঞেস করছিলাম তো গ্রুপে, তখন বললো সিআইডির মতো আর কি কেস নিয়ে একটা স্টাডি করবে সামথিং। না না না, কেন ওইটা বলে মজা নাই। করবে কেন? মনে হচ্ছে আপনি যে কোন আগে একটা বলে দিচ্ছেন। বিষয়ে তার হিস্ট্রিটা জেনে ওটার উপর বেস করে একটা মানে সমস্ত হিস্ট্রি জেনে ওটার উপর বেস করে একটা স্টাডি করে ওইটার মানে মানে সামারি ফর্মে বলা আর কি, যে এটা কি কি পারপাস, এটা হ্যাঁ, হইতে পারে। কেস স্টাডিজ মানে কি পারপাস, সে যে জব ডেসক্রিপশনটা দিয়েছে সেটা আপনি ভালোভাবে পড়েছেন কিনা, এটা। ওকে, জি ভাইয়া। এটা মনে করেন না যে আপনার কোনো কেস স্টাডি কোনো স্যাম্পল তাকে দিয়ে দিতে বলতেছে, হ্যাঁ আমি কেস স্টাডিজ আছে আমার কাছে। আপনি বললেন যে ওটা, ও বলতেছে যে আপনি এটাকে কেয়ারফুলি ভালোভাবে পড়েছেন কিনা, বিষয়গুলো যেগুলো উল্লেখ করা হয়েছে সেগুলা সম্পর্কে জানেন কিনা, এর উপরে একটা কথা সে জিজ্ঞাসা করছে যে আপনার কেস স্টাডিজ, ডু ইউ হ্যাভ কেস স্টাডিজ? ওকে, তো আপনি যদি বলেন যে আই হ্যাভ কেস স্টাডিজ, তার মানে কি হইলো বলেন? জি জি, বুঝতে পারছি ভাই এখন। তো ওই কথা শোনার পরে তো আপনাকে নক আরো যে করছে, এটা মনে করেন যে আলহামদুলিল্লাহ বলা যাবে। আচ্ছা, তো আই হ্যাভ কেস স্টাডিজ মানে কি? এটা কোনো প্রশ্নই আসে না। আপনি ভাবছেন যে কেস স্টাডিজ মনে হয় কোনো কিছু এটা দিতে হবে তাকে, আসলে না। এটা তো আপনি কি ধরনের রেসপন্স করবেন সবাই শোনেন। যদি কোনো জব ডেসক্রিপশন কোনো কিছু ভালোভাবে বুঝতে পারতেছেন না, অত ভালোভাবে বুঝে উঠতে পারতেছেন না, তাহলে একটা ফর্মাল মেসেজ তাকে করবেন। কেস স্টাডি জানতে চাইলেও কিংবা কোনো কিছু যদি জানতে চাই, তাহলে বলবেন যে ইয়েস আই হ্যাভ রিড ইউর ব্রিফ কেয়ারফুলি, এবং আমি ওইটা কাজগুলো মোটামুটি বুঝেছি আর কি। মোটামুটি তো না, বলবেন যে আমি আপনার ব্রিফটা কেয়ারফুলি পড়েছি এবং এই সার্ভিসটা আমি দিতে পারবো, নো ডাউট। ওকে, সো এই ধরনের একটা কথা লিখে কিংবা এরকম একটা ফর্মাল দু একটা কথা লিখে আপনি তাকে পড়বেন। যদি কিছু না দেন অন্তত লিখবেন যে আমি আপনার ইয়েটা কেয়ারফুলি পড়েছি এবং আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করার কিছু এক্সপেরিয়েন্স আছে। সো আপনি যদি সুযোগ দেন আমি এই সার্ভিসটা আপনাকে দেন, যে কোনো কথাই হোক না কেন, যে কোনো জিনিস জানতে পারবেন, দেখবেন আপনার সাথে কথাই শুরু হয়ে গেছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর নওশিন মিদুল্লাহ তো নাই। কোনো ধরনের কোনো মেসেজ আসলে কোনো ধরনের ইয়ে কিন্তু আপনারা করবেন না। না এটা না allow ভাইয়া, নেই। আপু মানে বুঝাই দিছিল আর কি, মানে সিআইডির সাথে একটু তুলনা করে মানে একটা কেস স্টাডির সাথে বুঝাই দিছিল আর কি। মানে আপু ওভাবে মানে মিন করে নাই, একটু মজা করে মিন করতে একটু এটা বুঝাই আমি দিছে আর কি। সেটাই বলতেছি, এটা তো যে মেসেজটা পাইছে সেই বুঝতে পারবে যে আসলে এটা কিভাবে করে বোঝাইছে। তো যদি কোনো ধরনের মজা কিন্তু এখানে চলবে না, ঠিক আছে? গ্রুপে যদি কাজ রিলেটেড এমনি আপনারা করেন সমস্যা নাই, বাট কাজ রিলেটেড কেউ কোনো মেসেজ দিল কেন না বুঝলে আপনি ভাই অফ যান, সমস্যা নাই। কিন্তু কোনো ধরনের আবল তাবল ইয়ে দিয়ে ই করবেন না। কেস স্টাডিজ মানে এমন কোনো কিছু না যে কোনো বিষয়ে কেস স্টাডি। মনে করে যে আমি রিয়নের উপরে বললো যে একটা কেস স্টাডিজ করো, তার মানে রিয়ন কোথায় বাড়ি, বাবা কে করে, মা কি করে, এ করে এই করে, এটা কেস স্টাডিজ। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। সো ডু ইউ হ্যাভ কেস স্টাডিজ মানে হচ্ছে যে আপনি যে রিকোয়ারমেন্ট আমি দিয়েছি ওটা ভালো করে পড়ছেন তো,
ওইগুলা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে তো? এটার হচ্ছে যে মেন বিষয়। আপনি যদি বলতেন যে হ্যাঁ আমি ওটা ভালো করে ব্রিফটা ভালোভাবে পড়েছি এবং আমার এই ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে, এরকম একটা মেসেজ দেওয়ার দরকার ছিল এক। আর আপনি প্রথমেই যে তাকে দিচ্ছেন যে মেসেজটা কুইক রেসপন্স করতে বলছিলাম, আপনি সেভাবে করে কুইক রেসপন্স করেন নাই কিন্তু। আপনি এমনি জাস্ট একটা ফর্মাল কি যেন একটা মেসেজ দিয়ে রাখছেন তাকে। আপনি যদি শুধু কুইক রেসপন্স করে রাখতেন যে ডু ইউ হ্যাভ এনি কেস স্টাডিজ, আপনি ওখানে কোনো কিছু দরকার নাই, আপনি বলে দিলেন যে হ্যাঁ আমি থ্যাঙ্কস ফর ইউর কন্ট্যাক্ট উইথ মি, আই বি ভেরি ইন্টারেস্টেড ইন ওয়ার্কিং উইথ ইউ। ঠিক আছে, আই রিড ইউর ব্রিফ কেয়ারফুলি, হাউ ক্যান আই হেল্প ইউ। জাস্ট এটুকু দিলেই সে কথাটা আগে বাড়াইতো। মানে ভাই আমি Clear? কুইক মেসেজ মানে ফার্স্টে দিতে চাইছিলাম, কিন্তু আমার কুইক মেসেজ না তো 3টা শো করতেছে যে হচ্ছে গিয়ে শিওর লেট গেট স্টার ইন্টারেস্টিং বাট আই নিড ইনফো, এই টাইপের মানে 3টা জাস্ট শো করতেছে, মানে ওভাবে ব্রিফলি কোনো শো করতেছে না, তাই আমি আর কি বুঝতেছিলাম না আর কি। আচ্ছা, তা আমি যে কাজগুলো দেখাই আপনাদের, যে এখানে বলি যে এই যে ইমোর পাশে যে কুইক রেসপন্স আছে, তাই এটা একটু গিয়ে বাসায় গিয়ে একটু দেখেন না যে এখানে কি আছে। শিওর গেট লেজিসলেটর উপরে ক্লিক করার পরেই তো এটা আসবে, ওর উপরে একটা ক্লিক করার পরেই তো, এখন যে ক্লিক ক্লিক করার পরেই তো এটা আসবে। এগুলো একটু দেখেন না আপনি। এমন না আপনার, শোনেন, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি আপনারা ভাবতেছেন যে ওই যখন পাবো ওই মেসেজ পাবো কি পাবো না তার ঠিক নাই, হ্যাঁ এরকম একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে, কবে পাবো না কি হবে, তো এরকম করে কিন্তু হবে না। ঠিক আছে, শিওর লেটস গেট স্টার্টের উপরে তো আমি ক্লিক করতে বলেছি, যে ক্লিক করলে দেখবেন যে একটা মেসেজ। ভাই দেখেন এটা আসে কিনা। একবার ভুল একবার হইতেছে ভাই, অনেক একবার ভুল হইলো। হইতেছে নিজেরই, হুম, নিজেরই অনেক ভুল হইতেছে ভাই প্রথম তো মানে। হ্যাঁ, তো ভুল হচ্ছে এটা, শিক্ষার্থীকে নিতে হবে। এবং আপনারা ক্লাসগুলো আমি বলেছি যে বারবার, আমি কিন্তু যখন কুইক রেসপন্স দেখিয়েছি তখনও বলছি যে বারবার এটা দেখানো বলেছি কিনা শুভ সহ অন্যান্য যারা রেগুলার ক্লাস করেন, হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া যে ভাইয়া বলছেন। বলছেন। এই কুইক রেসপন্স দেখাচ্ছি তারপরেও আপনারা দিতে পারবেন না। না আমি তারপরে বলেছি মাথায় কোনো কিছু না আসলে, কিছু বুঝতে পারতেছেন না, অন্তত এই কুইক রেসপন্সটা দিয়ে রাখবেন। কেস স্টাডিজ আপনি বুঝতেছেন না কেস স্টাডিজ কি, তারপরও আপনি কুইক রেসপন্স করে রাখেন, তাও বুঝবে যে না আপনি তার সাথে কাজ করতে ইন্টারেস্টেড। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এইসব বিষয়গুলো তো ভুল করা যাবে না। মেসেজ কিন্তু আপনারা অনেকেই পাবেন আরো। আর গ্রুপে দিবেন যে যে পারেন, তার সাথে হচ্ছে দরকার মিটে যুক্ত হবেন আপনারা। ঠিক আছে, সবার একটা মিট লিঙ্ক তৈরি করবেন, আপনার নিজেরা একটা মিট লিঙ্ক তৈরি করবেন। গ্রুপে শুধু মেসেজ দিলে হবে না, আপনি মিটের লিঙ্কটাও দিয়ে দিবেন যে ভাই কে অ্যাভেলেবেল থাকলে আমার সাথে একটু যুক্ত হন তো। ওকে, সবাই কি ভাইয়া বুঝতে বায়ার পারছেন? ওকে রিকোয়েস্ট ভাইয়া। পাঠানোর সময় জি ভাইয়া বুঝতে পারছি। মিটের একটা লিঙ্ক, নিজের জন্য একটা মিটের লিঙ্ক তৈরি করে রাখবেন। সেই লিঙ্কে আপনি যে কোনো সময় হেল্প লাগলে যে কেউ ওখানে যুক্ত হবে, হয়ে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, কারণ মুখে মুখে বলে বলে ওরকম কিন্তু হয় না। আবরাররা কিন্তু তাই করে, কেউ কিছু হইলে 4-5 জন ওই মিটে চলে আসে, এসে ডিসকাশন কোনো না কোনো কিছু তো একটা বের হয়, তাই না? সো এটা আপনারা করবেন, সবাই একটা নিজের একটা মিট লিঙ্ক তৈরি করবেন। মিট লিঙ্ক আমি তৈরি করতে পারি না, তাহলে ইউটিউবে দেখেন ভাই মিট লিঙ্ক কিভাবে তৈরি করে। নিজেকে একটু আপডেট করতে হবে, কাজগুলোর সাথে সামঞ্জস্য দেখে কাজগুলো করতে হবে। আচ্ছা, সবাইকে একটু ফিল করতে পারতেছেন বিষয়টা? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। ভাইয়া কোনো মেসেজটা এখনো পাই নাই, সো কুইক রেসপন্সের ওটা তো দেখার চান্স পাইনি এখনো। আচ্ছা, তাহলে কুইক রেসপন্সের ওইটা দেখার চান্স হয় নাই। আপনার দিয়েন, কাউকে দিয়েন, কেউ এটা আপনাকে মেসেজ করে দিবে। ঠিক আছে, জি তাহলে বলেন ভাইয়া। যে ভাই আপনি তো দেখাইছিলেন, তা আমি তো কুইক রেসপন্সের এটা তো দেখতে পারি না আসলে কিভাবে কাজ করে, তাহলে কিভাবে কি করব? তাহলে আমি আপনাকে একটা মেসেজ না দিতাম যে ভাইয়া হয় আমি তাও আমি ভালো করে দেখছি বাট প্র্যাকটিক্যালি করতে পারিনি যেহেতু আমি কোনো টেক্সট পাইনি এর জন্য। ইয়েস। তো এটার জন্য কি, তাহলে আমরা নিজের একটা মেসেজ দিয়ে দেখতে পারতেন আপনি কুইক রেসপন্স করে। ক্লিয়ার? কোনো সমস্যা জি হলে ভাইয়া। বলবেন যে ভাই এটা তো এখনো বুঝতে পারলাম না, মানে বুঝতে পারছি কিন্তু এখনো তো এটা এখনো তো আসতেছে না এই অপশন, কি করব?
সো এই যে আমি একটা মেসেজ করে দিতাম, আপনি আমাকে একটা রেসপন্স করে দিতেন, বুঝে ফেলতেন যে না এইভাবে করে রেসপন্সটা করতে হয়। আর যারা সিরিয়াস না তারা মেসেজ পাবেন বাট কাজ পাবেন না। দেখবেন যে একদিন পাইছেন আর একদিন অনলাইনে নাই, আর একদিন অফলাইনে হয়ে গেছেন। প্রথমের দিকে একটু স্ট্রাগল ভাইয়া, প্রথমের দিকে একটু স্ট্রাগল, আপনারা একটু জাস্ট অ্যালার্ট থাকেন। আরো কিছু গিগ তৈরি করতে হবে সামনে। সো আমরা হচ্ছে যে এর ভিতর থেকেই দেখবেন যে মেসেজ আসবে, ঠিক আছে। পরিবেশ পরিস্থিতি এখন একটু ভালো হচ্ছে, কারণ এমনিতেই বায়ারের পরিমাণ খুবই কম, খুবই কম এখন মার্কেট প্লেস গুলোতে। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে বলেন তো, প্রশ্ন থাকলে বলেন, যেহেতু ফোন থেকে আছি তো। আচ্ছা, গতদিন ফেসবুক শপ দেখাইছিলাম, ওই ফেসবুক শপের কাজটা দেখছেন? সাব্বির বলেন। কিসে কিসে রাইটিং? হ্যাঁ অবশ্যই, এটা ওয়ার্ড রাইটিং মানে হচ্ছে ওয়ার্ড দিয়ে পরিমাপ হয়, ঠিক আছে। রাইটিং মানে হচ্ছে না, এটা হচ্ছে যে ওয়ার্ডের বিষয়টা হচ্ছে একটা এস্টিমেটেড ওয়েতে, হ্যাঁ। তো মনে করেন যে সেটা মেইল লিখবে, মনে করেন একটা ইমেল লিখবেন, বললে যে আমার 250 থেকে 300 ওয়ার্ডের ভিতরে লিখে দিতে হবে। তো এর ভিতরে যদি আপনার 150 ওয়ার্ডের ভিতরে হয়ে যায়, কিংবা মনে করেন 350 ওয়ার্ড লাগলো, সেটা তো কোনো ফ্যাক্ট না। ওকে, তো এরকম একটা পরিমাপ ধরে ইয়েটা করে, কি বলে, প্রাইসিংটা করা হয়। এটা এক্সাক্ট করে বলা যায় না যে এত ওয়ার্ডেই হবে, এত ওয়ার্ডেই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এত এত, এমন কোনো বিষয় না। ক্লিয়ার? না, রাইটিং আলাদা দিন, আর এটা আপনি যে বলছেন এটা তো ট্রান্সক্রিপশন। ওকে, যে কোনো একটা পিডিএফ ফাইল দিলো, সেটাকে আপনি দেখে 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 লিখে টাইপিং করে দিলেন আর কি। ওকে, এটা বলে এটা তো কপি ট্রান্সক্রিপশন, পেস্ট। একটা তো এটা রূপান্তর করা। রাইটিং বিষয়টা কিন্তু রূপান্তর করা না। সে মনে করেন যে একটা, আমি তো বললাম যে আহ, যে কোনো বিষয় নিয়ে আপনাকে সে টপিকসটা দিয়ে দিবে। মনে করেন যে সে বললো যে আমার একটা রাইটিং লাগবে, ব্লগ রাইটিং লাগবে, ব্লগ লিখতে হবে কিসের উপরে। মনে করেন যে বললো যে আমারটা পেট অ্যানিমালস, তো পেট অ্যানিমালস অনেক ধরনের তো পেট অ্যানিমালস আছে। কি পেট অ্যানিমালস? ক্যাটের উপরে। তো ক্যাটের উপরে আপনার একটা ব্লগ সে লিখে দিতে বললো, কত ওয়ার্ডে? বললো যে আমার 1000 ওয়ার্ডের ভিতরে হইলেই হবে। ক্লিয়ার? সো আপনি 1000 ওয়ার্ডের ভিতরে বিভিন্ন ব্লগ দেখবেন, ব্লগ ঘাটবেন, ঘেটে তাকে একটা, কিংবা সে একটা নির্দিষ্ট ইয়েরও নাম বলে দিতে পারে, নির্দিষ্ট বিড়ালেরও নাম বলে দিতে পারে যে এই যে এই বিড়ালের। ওকে, তো আপনি ওই বিড়াল দিয়ে গুগলে সার্চ দিলেন, দিলেন, এইভাবে করে রাইটিংটা করতে হবে। সে আপনাকে সব তার নিশটা সে বলে দিবে যে আমার কি প্রয়োজন, ঠিক আছে। ওভারঅল একটা করে দিতে হবে। আর এটা মনে করেন যে 250 ওয়াট 300 ওয়াট মতো আপনি $15 মতো নেবেন, ঠিক আছে। 500 ওয়াটের হলে ওরকম 250 300 $15 মতো প্রাথমিকভাবে নিতে পারবেন। আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে ট্রান্সক্রিপশন, ওটা হচ্ছে ডাটা এন্ট্রি লোকজন করে, ঠিক আছে। যে আপনার একটা ফাইল দিল, এই দিল, ওটাকে বললো ওয়ার্ডে কনভার্ট করে দিতে কিংবা এই করে দিতে। এরকম কোনো কিছু না, রাইট? ওকে, আচ্ছা, অনির্বাণ কি আছেন? অনির্বাণ? হ্যাঁ ভাই আছে তো। হ্যাঁ অনির্বাণ, কি অবস্থা বলেন তো, গিগ টিগ তৈরি করতে পারছেন?
হ্যাঁ ভাই, আমি চেষ্টা করতেছি, তৈরি হয়ে যাবে ভাই। পরশু দিনের ভিতরে একবারে সব শেষ করে ফেলবো। আচ্ছা তাহলে মাইক্রো ওয়ার্কারের অ্যাকাউন্টটা নিয়ে একটু ঝামেলা, কারণ এটা আমি এর আগের রিজেক্ট হয়েছিলাম তো। ওই আমার পিসি তো সেম, যে কারণে একটু ঝামেলা হয়েছে। আচ্ছা ওটা কি মাইক্রো ওয়ার্কার্স এর কাজটা কি ডান হয়েছে? কয়টা মাইক্রো কাজ ওয়ার্কার করছে? কাজ পিসি সেম তো ভাইয়া, চেঞ্জ করলো আমার দেখাচ্ছে নিচ্ছে না। মানে আমি ব্যান হয়েছিলাম আর কি একবার। আচ্ছা তো ওইটাই চেঞ্জ করলে ফাইবার হচ্ছে প্রবলেম না? নেই আপাতত ভাই, ফাইবার না ভাই, পারতেছি না মাইক্রো ওয়ার্কারে। তাও আমি উইন্ডোজ দিয়ে আবার চেষ্টা করবো ভাইয়া, মানে উইন্ডোজ দিয়ে আবার চেষ্টা করলে মনে হয় হবে। হ্যাঁ উইন্ডোজ দিতে হবে, ঠিক আছে। যদি হিস্ট্রি ক্লিয়ার করে না হ্যাঁ হয় তাহলে উইন্ডোজ দিয়ে দেখতে হবে যে কি হ্যাঁ হ্যাঁ, কুকিজও হয় ক্লিয়ার কিনা। করে নেই আর কি, কুকিজ টুকিজ ক্লিয়ার করার পরে দিলে নিয়ে নিবে। তাহলে ওই যে আপনি উইন্ডোজ দিয়ে দিবেন, উইন্ডোজ দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। হ্যাঁ আজকে কালকে দিব আর কি উইন্ডোজ। আচ্ছা দিয়ে নে, মানে যাই করেন দ্রুত করে নেই আর কি। আর ফাইবার আমার প্রবলেম, কোনো ই না, ফাইবার চলতেছে মানে লেট করলে। আচ্ছা প্রান্তিক আছেন? প্রান্তিক অ্যাড্রেসটা আমি নিয়ে নিই, ওকে? জি ভাইয়া, প্রেজেন্ট প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট ভাইয়া। আচ্ছা তাহলে না, জি ভাইয়া আছি। সঞ্জিতা প্রভা। সঞ্জিতা প্রভা দেখলাম না। সজীব মিয়া আসি ভাই। হ্যাঁ প্রভাবও তো আছে। এক মিনিট একটু এটা সেভ করে নিই।